কলসিটা যোগ গঙ্গায় ভাসিয়ে দিয়ে বিষ্ণুপ্রিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া কলসি ভাসাইয়ে দিয়ে নয়নে কলসি করে, নয়নে কলসি নয়নে কলসি করে নয়নে বাড়ি ভরিয়ে নিয়ে গৃহে এলো। গৃহে এসে বিষ্ণুপ্রিয়া সেই রূপে দেখে, সেই রূপে দেখে পাগলের মতো ঘরের কোনায় গিয়ে, ঘরের কোনায় বসে বসে সেই রূপের কথা, সেই রূপের কথা ভাবিছে আর গুনে গুনে করে বলেছে, আমি এমন কি রূপে দেখে এলাম বলিতে পারি না। বিষ্ণুপ্রিয়া আমার ঘরের কোণে বসে বসে হঠাৎ মা বলছে, এমন কি হলো আমার প্রিয়া ঘরে বসে বসে কাঁদছে কেন? মা ছুটে গিয়েছে বিষ্ণুপ্রিয়ার কাছে। আরে প্রিয়া, আরে প্রিয়া, তোর কি হয়েছে? এদিকে এদিকে কাঁদছিস কেন? বল, কাঁদছিস কেন বলবি তো। প্রিয়া তো কথা বলে না, প্রিয়া তো মা বলে ডাকে না, মা বলে ডাকে না। প্রিয়া শুধু তার কথা মনে করে ঘরের কোণে বসে কাঁদে, বসে বসে কাঁদে। মা বলছে, প্রিয়া যদি না বলবি কি হয়েছে বলবি তো। ও, আমি যখন দেখলাম তুই এলি তখন তো তোর কাছে কলসি ছিল না। হ্যাঁ রে প্রিয়া, কলসি ভেঙে গেছে। আরে কলসি ভেঙে গেছে বলে তুই কাঁদছিস? তোর বাবা বাড়ি আসুক, আমি বলবো প্রিয়ার জন্য একটা ভালো কলসি কিনে দেবে। কাঁদবি না, কাঁদিস না প্রিয়া, কাঁদিস। প্রিয়ার শোনে গো, প্রিয়া এমন রূপ দেখেছে বই তো আর কিচ্ছু বলতে পারছে না। প্রিয়া কি করছে? ঘরের কোণে বসে আছে। এদিকে এসেছে কে? সনাতন মিশ্র ঘরে বসে এসে বলছে, হ্যাঁ গো যাদবের মা, হ্যাঁ গো আমার প্রিয়া কই? আমার প্রিয়াকে ডেকে দাও, আমি প্রিয়াকে দেখবো। দেখবেন বাবা, বাবারা মেয়েদের একটু বেশি ভালোবাসে, মেয়ে অন্তে জীবন থাকে। তাই বলছে, যাদবের মা আমার মেয়ে কোথায়, আমার প্রিয়া কোথায়? যেই বলেছে প্রিয়া কোথায়, এই দেখো ওকে আমি জোর করে পাঠিয়েছিলাম গঙ্গার থেকে জল আনতে, কলসি ভেঙে গেছে তাই ঘরে বসে কাঁদছি। হ্যাঁ রে প্রিয়া, কলসি ভেঙে গেছে তাই তুই কাঁদছিস? ও প্রিয়া, কাল আমি বাজার থেকে একটা ভালো কলসি কিনে এনে দেবো, তুই কাঁদিস না। প্রিয়া শুনছে না। কিরে প্রিয়া, আয়। প্রিয়া শুনছে। আয় প্রিয়া, এই দেখ তোর জন্য হলুদ এনেছি, কাঁচা হলুদ। এই নে, ওই কাঁচা হলুদটা বেঁকে যদি তুই গায়ে মাখতে পারিস না, তোর কত সুন্দর দেহটা, বদনটা উজ্জ্বল হবে। যেই বলেছে উজ্জ্বল হবে, সঙ্গে সঙ্গে প্রিয়া কি করেছে? ওই কাঁচা হলুদটা নিয়েছে। কাঁচা হলুদটা নিয়ে শিলের পরে রেখেছে। আমার শিল আছে তো বাড়িতে? আছে শিল? শিল আছে? এখন তো আবার শিল চলে না। হ্যাঁ, মিক্সচার মেশিনে উঠে শিল কোথায় চলে গেছে। কিন্তু তখন পিয়ার বাবা পিয়াকে দিয়েছে কাঁচা হলুদ বাটতে, আর যেই না সেই প্রিয়া কাঁচা হলুদটা নিয়ে গিয়ে শিলের পরে রেখে
নোড়া দিয়ে যেই না হলুদটাকে আঘাত করেছে, ওই হলুদের ভেতর থেকে যে হলুদ কাঁচা হলুদ রংটা বেরিয়ে গেছে, প্রিয়া মনে মনে ভাবছে আমি তো এই রং দেখে এলাম, আমি তো এমনই সুন্দর রঙে দেখে এলাম। প্রিয়া সেই হলুদ দেখে কাঁদছে। সনাতন মিশ্র বলছে, প্রিয়া তোর কি হয়েছে আমাকে বল মা, তুই হলুদ দেখে কাঁদছিস কেন? প্রিয়া কথা বলতে পারছে না। কি করে কথা বলবে গো? যে রূপের মানুষ দেখে এসেছে সে কি আর কথা বলতে পারে? প্রিয়া কি করছে? ঘরের কোণে বসে কাঁদছে। হ্যাঁ গো যাদবের মা, কেন তুমি আমার প্রিয়াকে গঙ্গায় পাঠালে জল আনতে? প্রিয়া যে গঙ্গায় গিয়ে, ওই গঙ্গায় কত মরা মানুষ ভেসে যায়, ওই মরা মানুষের হাওয়া আমার প্রিয়ারে গায়ে লেগেছে বলে দেখো যাদবের মা, ওই জন্য হয়তো প্রিয়া কথা বলছে না। যেই বলছে প্রিয়া কথা বলছে না, দাঁড়াও, প্রিয়া কথা বলবে। কেমন ভাবে বলবে জানো? ওই যে প্রিয়ার বান্ধবী আছে, সই আছে না, সই, কাঞ্চনা গো কাঞ্চনা, মেয়েরা মেয়েদের সঙ্গে অনেক গল্প করে। আমি যাই, আমি গিয়ে কাঞ্চনাকে ডেকে নিয়ে আসি। সনাতন মিশ্র ছুটে গিয়েছে কাঞ্চনাকে ডাকতে। আই কাঞ্চনা। কাঞ্চনা বলছে, কাকা বাবু আমাকে ডাকলেন? হ্যাঁ রে কাঞ্চনা, এই দেখ না আমার প্রিয়ার কি হয়েছে। আমার বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া কথা বলছে না, কেন দেখ না গিয়ে। এইবার কাঞ্চনা ছুটে এসেছে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে ছুটে এসে, কি রে বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে তো? তুই নাকি কথা বলছিস না? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে কণ্ঠকানা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, ও কাঞ্চনা বলতে পারিস আমি কেমন করে কথা বলবো? আমি সনাতনী গঙ্গায় জলে আনিতে গিয়ে গাগরে ভাষায় দিয়ে নয়নে গাগরিতে এমন রূপের মানুষ দেখে এসেছি, দেখে আমি শয়নে দেখি, জাগরণে দেখি, নিদ্রায় বসে দেখি, কাঞ্চনা রে, আমি এমন মানুষ দেখে এলাম, সেই মানুষকে দেখে আমি কাঞ্চনা, আমি আর কথা বলতে পারছি না। কাঞ্চনা বলছি, কি এমন রূপের মানুষ দেখে এসেছি? কি দেখে এসেছি জানিস? বল না কি দেখে এসেছিস? কি বলবো তোকে? এমন রূপ দেখে এসেছি, এমন রূপ দেখে এসে, আরে বল না কি রূপ দেখেছিস? কাঞ্চনাও কিন্তু দেখে এসেছে। আমার গড়া রূপের যাই বলি, আমার গোরা রূপে যায় বলি হারি গো, গোরা রূপে যায় বলি হারি গো। হ্যারি সুধা করো মুরছি চরণ তলে, হেরি 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 সুধা কর মুরছিত
সুধা করে মোরাছি তরুণা তলে দর্শন করপ ধরে পরে গোরা রূপে যাই আমার গোরার গোরার তাই বলিহারে আমার রূপে যেন আগে দেখি নাই গো দেখি আমার রূপে যেন আগে দেখি নাই গো আমার জানা আগে দেখি নাই গো এমন রূপ কাঞ্চনা ওরে ওরে আমার মন সখী রে ওরে কাঞ্চন রে আমি যে এক রূপে মানুষ দেখে গেলাম আমার এই যে ঘরে থাকা তাই হলো এমন রূপের মানুষ আমি দেখেছি তোকে আর কি বলবো রূপ রূপ কাকে বলে এখানে বলছে গোরা রূপের যাই বলি হারি হেরি সুধা করো মুরছি চরণ তলে সুধাকর মানে কি সুধাকার মানে চাঁদ চাঁদ মনে মনে ভাবছে নদিয়ায় কেমন এসেছে যাকে বলছে গৌর চাঁদ কেন গৌর বলতে পারছে না গৌর চাঁদ বলছে কেন শুধু গৌর বলা যায় না আমি চাঁদ আমাকে বলো দেখে আসি তো সে চাঁদ কেমন চাঁদ কেমন গৌর চাঁদ চাঁদ নেমে এসেছে নেমে এসে যেই না সেই চাঁদের বদনে বদনে খানা দেখেছে চাঁদ নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ও গো গৌর হরি তোমার এত সুন্দর দেখতে আজ আর লম্বিত ভুজ দাঁড়িয়ে আছো নদিয়ায় এই নদিয়ায় কলি হত জীবীকে তুমি উদ্ধার করতে এসেছো আজ চাঁদ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে গৌর হরি আমার মতো চাঁদের কোনো যোগ্যতা নেই কোনো মূল্য নেই কেননা আমি চাঁদ আমার কলঙ্ক আছে আর তুমি চাঁদ তোমার তো কোনো কলঙ্ক নেই তুমি যে গৌর চাঁদ তোমার ভেতরে বাহির কোথাও কলঙ্ক নেই কিন্তু আমি যে চাঁদ আমার যে কলঙ্ক আছে চাঁদ বলছি গৌর হরি তোমার চরণে আমাকে একটু ঠাঁই দেবে গো মহাপ্রভু দাঁড়িয়ে আছে চাঁদ তুমি চাইছো আমার চরণে ঠাঁই নেবে চাঁদ তো কাঁদছে তোমার ওই যে 10টা লোক আমি যখন আকাশে উঠে সেখান থেকে আছাড় খেয়ে পড়ে খণ্ড খণ্ড হয়ে যাব তুমি তোমার লোকে আমায় একটু আশ্রয় দেবে বলো গৌর হরি
চাঁদকে কথা দিলেন, চাঁদ নিজে চলে গিয়ে সেখান থেকে আছাড় খেয়ে পড়লো গৌর হরির মুখে।